এই মা ওই ঘরে চলে গেল, মা এখানে খাবে না? না, মাকে তো দিয়ে এলাম লজ্জা। মায়ের ওখানে মা আবার পটি করতে গেছিল। মিনি দরজাটা বন্ধ করে দাও তো শোনা। দরজাটা বন্ধ করে দাও। ওইটা 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 বাইরেরটা বন্ধ করে দাও। হ্যাঁ বাবা একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আজকে আমাদের পুরীতে কত দিন? আজকে হচ্ছে সেকেন্ড দিন। সেকেন্ড দিনের সকালবেলা উঠে আমরা দাঁত ফাত মেজে চা খাওয়া শুরু করে দিয়েছি। আমার শোনা আমি তো ভিডিও তো ছেড়েছি। আর দেখো এখানে চায়ের সব সরঞ্জাম, এখানে বিস্কুট আছে, আর ঘর দর পরিষ্কার করে দিয়ে গেল। মিনি যখনই উঠবে না পাটা ঝেড়ে ঝেড়ে উঠবে। আর এই যে আমার শোনা, আর চায়ের দারুণ গন্ধ বেরিয়েছে বলো। দারুণ লিকুইড দুধের চায়ের গন্ধই আলাদা। তো চলো চা ফা খেয়ে নিই, তারপর আবার আজকে সব রান্নাগুলোই একদম বাড়িতেই হবে, কারণ কালকে যা বিচ্ছিরি রান্না খেয়েছি সব রান্নাগুলো বাড়িতেই হবে। আর চা দিয়ে শুরু হলো, তারপর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব বাড়িতেই হবে। তো চলো চাটা খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। মিনি বাবার সামনে বসেছিস, পেঁয়াজে কিন্তু ঝাঁজ লাগবে। সকালবেলা চা খাওয়া হয়ে যাওয়ার পর তারপর দেখো চাউমিনের জোগাড় হচ্ছে। এখানে ক্যাপসিকাম, ওগুলো হচ্ছে পেঁয়াজ, বিনস, কাঁচা লঙ্কা, গাজর। কাঁচা লঙ্কা দেবে না, ওইটা এমনি মাংসের জন্য কাটানো হয়েছে। আর আজকে দেখো মটন হবে বলে এখানে প্রেশার কুকারে চলে এসছে। আচ্ছা এখানে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এবার চাউমিন করা হবে। সকালবেলা তো চা বাটটা কমপ্লিট হলো, এরপর চাউমিনের পাট শুরু হবে। চলো পরে আসছি। মালগুলো কাটা দেখিয়েছিল, তিরিশটা থালা নিয়ে এসছে, জানি না কটা আছে, বুঝি সব নিয়ে। কেটে নিয়েছে রান্নাটা ঢেলে দেব, ঢেলে দেবো। কচি পাতার কি একটা জলে গন্ধ, কি আনন্দ। একটাই চর্বি নিয়েছে মনে হয়, এই গানটা দিবি। এতটা চর্বি গলে যায়। জল দিয়ে শুকনো কি করো তো জলে গুলে তোর হ্যাঁ দেখ, তোর 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 মাকে তুমি তুমি করে, তোকে আবার তুই বলে, মানে তো একটু বয়সের ডিফারেন্সটা খুব একটা বেশি নয় তো, তাই। বাবা থ্যাংক ইউ বলো। ব্যাস 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 ব্যাস, দেখ দেখ এবার পরে শোয়ার সময় ডিস্টার্ব করবে। তুমি খেয়ে নাও না, আগে খেয়ে নাও, তারপর কাজ হবে। তোর পাশেও নিয়ে ওকে বসাবি কি?
কাউকেই বন্ধু বানায়নি, এই আমাদের বন্ধু। এত অল্প? মেসোমশাইয়ের পাশে গিয়ে বসিয়ে যা। নিয়েছে নিয়েছে। দাদা আজকে সমুদ্রে যাবেন? হ্যাঁ কি যাবো তো। ও যাবো বাবা। মিমিও তো যাবে। কালকে আমি বলে এসেছি। কেমন হয়েছে? আজকে আমার খুব কি হলো দাদুকে দিচ্ছি খেতে? হ্যাঁ দিয়েছি তো। খেয়ে নিন দাদা, ঠান্ডা হয়ে যাবে। এরাও খেয়ে নাও গে। মুখ শুকনো না, ছোট তোর কাছে আর চামচ আছে? হ্যাঁ আছে। দে, একটা চামচ দেবো বাবাকে। আলু দিয়েছে? হ্যাঁ বাবা তোমাদের হবে? সব হবে। দিয়েছো নাকি? 10টা চাউ। এই তো চামচ তোমার দিয়েছে, কত চামচ খাচ্ছো? না তুমি খাও না। আরে বাবা তুমি খাও, এমনি দেখলাম তোমায় আমি। আরে দেখতেও পাবো না। দেখ বল, আমার বল আমাকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ তো দেখাতে পারবো না। পেঁয়াজি না? কি? এসছি আবার সেই সমুদ্রের পাড়ে, আর আজকেও প্রচণ্ড জলের উচ্ছ্বাস, জোয়ার আছে সবাই বলছে। কালকে একদম উল্টে পাল্টে দিয়েছিল আমাকে, 3-4 বার উল্টে পাল্টে দিয়েছিল। আজকে দেখা যায় কতবার উল্টে পাল্টে দেয়। আর আজকে হচ্ছে আমাদের পুরী সমুদ্রে বা পুরীতে থাকার আজকে আমাদের দ্বিতীয় দিন, সেকেন্ড দিন। আজকেও স্নান করতে এসে যতদিন থাকবো, শুধুমাত্র একদিন বেড়াতে যাবো, সেদিন হয়তো স্নান করা হবে না, বাকি দিনগুলোতে স্নান করব। আর আজকে সবাই এসেছে, মানে বোনের বাড়ি, আমার বাড়ি, আমার মায়েরদের বাড়ি, দিদা, সবাই এসেছে আজকে স্নান করতে। তো খুব আনন্দ হবে, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে, রান্না বান্না করে আসতে হয়েছে। তো চলো যাই হোক, গিয়ে স্নান ফান করে খেতে বসে পড়বো, রান্না রেডি থাকবে। তো চলো আবার দেখা যাক। এসে গেছে গোপালকে দেখাও, তুলে দেখাও। এখন কি করে দেখাবো? আমার হাতে বলস আছে, একটু বুঝতে পারছি না। তুমি এখানে এসে পর সমুদ্রে নাম দেবা। আমারটা এসেছি আমরা সমুদ্রের পাড়ে, এবার যাবো সমুদ্রে স্নান করতে। আর আত্মপক্ষে দেখো চিনতেই পারছিলাম না, যে যখন এই হোটেলের পাশে ছিল চিনতেই পারছিলাম, চুল ফুল উড়িয়ে গোপাল। আর দেখো আজকে গোপালকেও আনা হয়েছে, 4জন এসেছে ঘুরতে। মায়ের 3টে আর আমার একটা। তো চলো সমুদ্রে চলে যাই। এই জুতুগুলো আরো কে ঘুরেছে না? হ্যাঁ গোপাল নিয়ে গেছে, জুতুগুলো আরো শোনা ওইদিকে। গোপাল নিয়ে গেছে। মারাতে পারবো না। মা এরা সবাই সবাইকে ধরছে। হ্যাঁ ফটো তুলবো। মা একটু বসো, বসতে পারবে না? মিনি বস, মিনি বস, মিনি বস। এদিকে তাকা মিনি, এইদিকে তাকা।
বলছে দাঁড়া একটা ছবি, ওরা একটা ছবি তুলবে বলছে, দাঁড়া। मैं तेरी रानी हूँ तेरे हुक्म कोई का ना तेरा। পাশে সরে বস। ওইটা রাখতে আমার বাটিতে চোর বাবার জন্য একটু বাবার দিকে খেয়াল রাখবেন, বাবার কি রাখবে। ঠিক আছে। দাদা খাচ্ছে শুক্তো বাটি নেই আর তোমার ঝোল ওরম ওরম ভাবে নিয়ে যাও না, কিন্তু পড়বে ঘরে। দাঁড়াও, তোমার একটু বাটিতে এনে খেয়েছো। আচ্ছা বাবার দিকটা দেখে আসি। বাবাকে দেখে তোমার খাওয়ালে বাবাকে দেখে দিও। বাবা ভাত মাংস লাগবে? আচ্ছা তাহলে তাহলে এবার তোমার চাটনি তাই। দিলে দিলাম। বোন রেডি হয়ে গেছে, সবাই আমরা রেডি হয়ে গেছি। এখানে দেখানো হয়নি, দেখো এখন কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর চা ফা খেয়ে বেরিয়ে পড়েছি, 7:30টার কাছাকাছি বাজে, বেশিক্ষণ ধরতে পারবো না। বিড়ালটা কিভাবে পাঁচিলের উপর এই পাঁচিল ও পাঁচিল করছে, সেখানে তোমাকে তুলতে হবে। বলো কেমন পুরীতে ঘুরছো? স্ট্যাচু, তুই তো পুরো স্ট্যাচু হয়ে গেল, এত বড় এত বেশি বকবক করছিল, স্ট্যাচু হয়ে গেল ক্যামেরার সামনে চুপ। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। লাল লাল মটনের ঝোল হয়েছিল আর হচ্ছে উচ্ছে চচ্চড়ি হয়েছিল। তারপরে আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি একটুখানি মার্কেটে। তো পুরীতে আসবে একটুখানি মার্কেটে করবো না বলো, তাকে কোনো দিন হয় একই মার্কেট, তবে সেই সমুদ্রের পাড়, তারপরে একই মার্কেট, কিন্তু তার সত্ত্বেও একটুখানি ভিডিও করতে 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 যাচ্ছি। আর আমাদের একটা ভুল হয়ে গেছে যে আমরা জিন্সের প্যান্ট এনেছিলাম, কিন্তু জিন্সের প্যান্টের জন্য যে বেল্ট দরকার হবে সেই বেল্টটাই আনতে ভুলে গেছে। আমি ভেবেছিলাম ব্যাগ গোছানোর সময় যে বেল্টটাকে আনবো, কিন্তু সত্যি কথা বলতে কি বেল্ট আনতেই ভুলে গেছি। ওই জন্য কী করবো, আবার সেই বেল্ট কিনতে যেতে হবে। আর দেখো রাস্তাঘাটেও প্রচণ্ড ভিড়, এমনিতেই তো স্কুল এখন মোটামুটি ছুটি আছে, আবার সোমবার থেকে স্কুল চালু হয়ে যাবে, একটা সোমবার থেকে স্কুল চালু হয়ে যাবে, কারণ গরমের ছুটি অনেক দিন আগেই পড়ে গেছে সরকারি স্কুলগুলোতে। আমাদের বেসরকারি বা মাম্মামি স্কুলগুলোতে এখনও পর্যন্ত 1 সপ্তাহ বা 10 দিন মতো দেরি আছে, কিন্তু এমনি স্কুলগুলোতে তো স্কুল ছুটি এবার বন্ধ হয়ে যাবে বলে এখন সবাই মিলে এখন পুরী দীঘা এই সমস্ত ছোটোখাটো ট্যুরগুলোই করে নিচ্ছে। আর আজকে একটুখানি কম গরম লাগছে, তার কারণ হচ্ছে বেশ ভালোই ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে গরমটা সেরকম লাগছে না। এমনিতেই তো আমাদের ঘরে সারাক্ষণই এসি। আর এরপরে দেখো এই গাঙ্গুরাম সুইটসের কাছে চলে এলাম, এখানেই ছানার মিল্ক কেক, তারপরে ছানার গজা, তারপরে ঘিয়ে ভাজা সমস্ত কিছুই জিনিস পাওয়া যায় এখানে, খাজা, ঘিয়ে ভাজা খাজা সমস্ত কিছুই পাওয়া যায়। তবে আজকে নেব না, আজকে দেখো তোমাদের দেখাচ্ছি কতটা পরিমাণে ভিড় হয়েছিল, মানে এখানেই ভিড়ের জন্যই রাস্তাটাও একদম জ্যাম হয়ে গেছিলো, লাইনের পর লাইন এখানে থাকে, মানে লাইন দিয়ে লোকে নেয়। আমরা যেদিন যাব সেদিনই সকালবেলা নেব, মানে যেদিন বাড়িতে যাব, তা না হলে যেদিন বাড়িতে যাব তার আগের দিন রাত্রিবেলাতেও নিতে পারি, এরকমই সবাই নেয়। এই যে এখন যারা নিচ্ছে তারা হয়তো তার পরের দিন সকালবেলা বা বিকালে রাত্রিবেলা বাড়ি চলে যাবে বলেই নিয়েছে।
আর এখানে আমরা একটুখানি খাজা একটুখানি টেস্ট করে খেয়ে নেবো, দিদা কিনেছিল। হ্যাঁ, বেশ ঘিয়ে ভাজা খাজাগুলো ভালো, তবে আমার এখন না খাজাটা খুব একটা বেশি ভালো লাগে না, খুব একটা ভালো পছন্দও হয় না, মানে বেশি মিষ্টি হলে আবার পছন্দ হয় না। তো চলো এরপরে এই খাজা ফাজা দেখো নানান রকমের দামের এখানে খাজা আছে। এরপরে আমরা একটুখানি সমুদ্রের ধারে যাব, সমুদ্রের ধারে গিয়ে সমুদ্রের ধারের প্রকৃতিটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো দ্বিতীয় দিন, এখনও ধরো 3, 4, 5 এখনও 3 দিন মতো বাকি আছে। বললাম না দেখতে দেখতেই মানে যাবোই ভালো লাগে, কিন্তু দিন কভার হয়ে গেলে তখন আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না। এমনিতেই তো সমুদ্রটা খুব আকর্ষণীয় জায়গা। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। না না, এটা গ্যাসের দোকান, এই গ্যাসের গন্ধ চাচ্ছে একটা। ওই মিমির কাছে আছে। তারা বলছি লেবু সোডা পিওগে? লেবু সোডা পিবো? পাটা লইতে দেখো লঙ্কার চপের সাথে ওই তো ওরা বসেছে। এই তো 1 প্লেট তো বললে 1 প্লেট 6টা। আর দেখো সমুদ্রে এসে আমরা এখানে লঙ্কার বড়া খেয়ে নিয়েছিলাম, তারপরে 2টো চেয়ার ভাড়া করেছিলাম, 2টো চেয়ার ভাড়া করেই একদম সমুদ্রের রাতে সৌন্দর্য দেখতে পেলাম। সত্যি এই 2-3 দিনই ভালো লাগে, বেশ সংসার জীবনের গণ্ডি থেকে বেরিয়ে একটুখানি রেস্ট নিতে। তা সত্ত্বেও সেরকম রেস্ট নিতে পারিনি, একসাথে মিলে খাওয়া দাওয়া করেছি। তবে কি বলতো, একসাথে মিলে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। এখানে দেখো কি সুন্দর সমুদ্রে ঢেউ উঠছে, আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো আমাদের সেকেন্ড দিনের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক একটা নতুন পেজ আছে, সেই পেজটিকে প্লিজ ফলো করে দিও। আর এখানে দেখো অনেক লোক এখনও বসে আছে, এখন মোটামুটি 8:30 থেকে 9টার কাছাকাছি বাজে, মানে সন্ধ্যেবেলার লোক এই সমুদ্রের পাড়ে আসে একটুখানি সময় কাটাতে, নিরিবিলিতে একটুখানি হাওয়া খেতে। তো ভিডিওটা আমার এইটুখানি, কালকে নিয়ে আসছি একটা অন্য নতুন ভিডিও, সেকেন্ড দিনের ভিডিও আজকে এইটুখানি। এরপরে আসছে আরও অনেক নতুন নতুন ভিডিও। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই।